নমস্কার, আমি পুতুল স্বাগত জানাইতেছি আজ আরেকটি নতুন এপিসোডে। আজকে আমরা শিখব কিভাবে একটি ঘড়ি ডিজাইন করা যায়। আর তা আমি মনে করি ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। এতে কি হবে, আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে মাইক্রো স্টক ডিজাইন, চাইলে তোমরা সেখানেও অ্যাড হতে পারেন। গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বিভিন্ন হেল্প করা হয়। আমি ডেসক্রিপশন পেজ লিঙ্কটি দিয়ে দিব, চাইলে তোমরা সেখানেও জয়েন্ট হতে পারেন। চলেন শুরু করে আজকে কিভাবে একটি ঘড়ি ডিজাইন ক্রিয়েট করা যায়। তো আজকে আমি ডিজাইনটা ক্রিয়েট করব। অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020। তারপর এখান থেকে ফাইল থেকে নিউ ফাইল, শর্টকাট হচ্ছে Ctrl+N। একটি আর্টবোর্ড নিতে হবে, তো আমি আর্টবোর্ডটা নিলাম 1080। তারপরে কালার দিলাম RGB, যেহেতু একটি ওয়েব ডিজাইন। তারপরে স্ক্রিন রেজুলেশন দিলাম 72 পিপি। তারপরে ক্রিয়েট অপশন, তারপরে ঘড়িটা যে আমি ডিজাইন করব কোন কালার দিয়ে করব আমি আগে হতে সেট করে রেখেছি। এখান থেকে কপি করে নিলাম, তারপর এখানে পেস্ট করলাম। তারপরে এখন আমি ঘড়ির কাঁটাগুলো আমি এখানে ক্রিয়েট করে নেই। ঘড়ির কাঁটাগুলো এখানে ক্রিয়েট করে নেই। তারপরে ঘন্টার কাঁটা সিলেক্ট করে নেই। তারপরে এখন আমি সেকেন্ডের কাঁটা ক্রিয়েট করে নেই। তারপরে এখান থেকে ইলিপস টুলস, এখান থেকে কালারটা ড্রপ করে দেই। তারপর এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। কিবোর্ডের অ্যারো বাটন ডাউন, তারপর এখান থেকে আবারও অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। তারপর এখানে কালার দেই হোয়াইট। এখন আমি আপনাকে বুঝাবো, আমরা সাধারণত জানি জ্যামিতি, যেহেতু আমরা সকলেই জানি জ্যামিতি করতে পারি। একটি বৃত্তের পূর্ণাঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এর পরিধি অথবা ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল আছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি আমরা সাধারণত সবাই জানি। কেমনে হলো, দেখেন এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আপনি বিশ্বাস না হলে আপনি এটাকে দুই ভাগ করে, একটা বৃত্ত রাউন্ড করে এটাকে 4 ভাগ করে আপনি
চাঁদা দিয়ে পরিমাপ করে দেখতে পারেন যে আসলে ত্রিভুজটি কত ডিগ্রি। তারপরে এখন আমরা যেহেতু আমরা টোটাল এর ক্ষেত্রফল ভেতরটার ক্ষেত্রফল পাইলাম 360 ডিগ্রি, এখন আমরা 360 ডিগ্রিকে কত দিয়ে ভাগ করব, যেহেতু আমরা কি জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে অবশ্যই আমাকে 360কে 60 দিয়ে ভাগ দিতে হবে। 360, তাহলে তাহলে আমরা এই শূন্যটা বাদ দিলাম, এই শূন্যটা বাদ দিলাম, 6 6 36। তাহলে কত ভাগফল পেলাম আমরা? 6। তারপরে আমরা এখান থেকে অটোমেশন করে নিব। তাহলে সবগুলো আমার এখানে সবগুলো আমরা টুলস পাবো অটোমেশন করে নিলে। তারপর এখান থেকে এই টুলসটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমরা কালার দেই ব্ল্যাক, দেখি এটা কত আছে, আমরা 25 করে নেই। তারপর এখান থেকে আমরা এলিং টু সিলেকশন করে নেই। তারপর এখান থেকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড, এটা আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে রোটেট, তারপরে এখানে আমরা ভাগফল কত পেয়েছি? 6 পেয়েছি, এই জন্য আমরা এখানে 6 দিলাম, কপি। তারপরে কিবোর্ডে Ctrl+D প্রেস করতে থাকবো। তারপরে এগুলো আমরা গ্রুপ করে নেব, সবগুলো শেপগুলো, ইলিপস শেপগুলো। তারপরে আমরা এগুলো গ্রুপ করে নেই, Ctrl+G। তারপরে সবগুলো সিলেক্ট করে, সরি ভুল হয়েছে, এটা আমাকে আনগ্রুপ করে নিতে হবে, Ctrl+G। তারপরে এখান থেকে আবারও অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, তারপরে এটা কালার অন্য কালার দেই। তারপরে এখান থেকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, তারপরে এগুলো গ্রুপ করে নেই। তারপরে এখান থেকে শেপ বিল্ডার টুলস, এগুলো আমরা মাইনাস করে দিই, মাইনাস হয়ে গিয়েছে। তারপরে এটা আমরা আবার সিলেক্ট করে নেই। তারপরে শেপ বিল্ডার টুলস নিয়ে এগুলো আমরা মাইনাস করে দিই। তারপরে এখান থেকে আনগ্রুপ করে নেই। তারপরে এখান থেকে আবারও অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, তারপরে বেশি হয়ে গেছে, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, ওকে। তারপরে 1 2 3 4 5, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, ওকে। 1 2 3 4 5,
অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, ওকে 2 3 4 5। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, ওকে 1 2 3 4 5। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, ওকে 1 2 3 4 5। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, ওকে তারপরে এগুলো আমরা সিলেক্ট করে নেই। তারপর শেপ বিল্ডার টুলস দিয়ে এগুলো মাইনাস করে দেই। শেপ বিল্ডার টুলস দিয়ে এগুলো মাইনাস করে দেই। Oh my god. Lock. তারপরে এখান থেকে উইন্ডোজ দেখি অন্য জাত আছে কি নেই। টুলটানে তারপরে এখান থেকে ডিভাইড থেকে এক্সপান্ড, তারপরে এখন আমরা এখানে সংখ্যাগুলো সেট করব। এখান থেকে Ctrl+G গ্রুপ, arrange and send to backward। তারপরে 10 9 8
8 7 6 5 4 3 2 11 তারপর এখান থেকে ব্ল্যাক লক 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 এখান থেকে হোয়াইট আনগ্রুপ অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ ওকে এখান থেকে তারপরে সেকেন্ডের কাটা ফাইনালি আমার ঘড়িটি কমপ্লিট হয়ে গেল একটা শেপ নেই এখান থেকে 1080 arrange and stepping to font
ফাইনালি আমার ঘড়ির ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। তা আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে একটি ঘড়ির ডিজাইন করতে হয়। আমি মনে করি ভিডিওটা সবার ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করে জানাবেন পরবর্তী কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন। এর মাধ্যমে আর আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমেও অন্যরা জানতে পারবেন। আমি মনে করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। এতে কি হবে, আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।